ইনস্টল করে দেখাবো। দেখেন সবাই দেখেন। সাইজ কত এই সফটওয়্যার? এটা ছোট ইনস্টল করে দেখেন কোনো কোড টোড লাগে নাকি? খুবই ছোট, খুবই ছোট। এটা ইনস্টল করে দেখেন এটা সবাই একবার দেখেন। ওপেন সোর্স, এটার কোনো ই নাই, আপনার কোনো ক্র্যাক করার কোনো প্রসঙ্গ নাই। দেখুন ছোট ফাইল। এটা কি ডাইরেক্ট ইন্টারনেট থেকে দিতে হয়? না না, এটা মানে ইন্টারনেটে আমি কানেক্ট করেছি যে আপনারা কিভাবে ওই ফাইলগুলো নিতে পারবেন ওইটা দেখানোর জন্য। তাহলে এই সফটওয়্যারটা ইনস্টল করে আমি দেখাচ্ছি। এই সফটওয়্যারটা কোথায় আছে? এই যে ডি ড্রাইভে গেলে এই সব এই যে 3D প্রিন্টার, এখানে আপনি দেখবেন যে এই ফ্ল্যাশ পোর্টের এই এটা দেওয়া আছে। ওটাকে দুটো ভার্সন আছে 1.4.1। অন্য সফটওয়্যারতে কাজ হবে না, মানে এই একই ইয়ে। এগুলো আর আপনাদের লাগবেই না, এগুলো ঝামেলা আছে। না হবে না, ভিন্ন জাতীয় থাকে না, মানে একই কাজ করে ভিন্ন জাতীয় সফটওয়্যার। এটা তো ওই ফ্ল্যাশ ফোর্স কোম্পানির ফ্ল্যাশ ওদের নিজস্ব, এটা একটা এখন আপনাদেরকে যেটা দিচ্ছি ওইটা ফ্ল্যাশ পোর্টের নিজস্ব, যে কারণে কি হবে যে এইটা দিয়ে আপনি সরাসরি মেশিনকে কানেক্ট করে রাখতে পারবেন, আপনার মেশিনকে মেনটেন করতে পারবেন সরাসরি এইটা দিয়ে। এই জন্য আমি ওইটা দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফ্ল্যাশ পোর্টের সফটওয়্যারটা হচ্ছে এইটা, আমি এটাকে কপি করে নিচ্ছি। এক জায়গায় রাখেন। হ্যাঁ, এই যে সফটওয়্যারের ভিতরে 3D প্রিন্টার, এই 3D প্রিন্টারের ভিতরে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। এখন যদি আপনি এটাতে ডাবল ক্লিক করেন, ফ্ল্যাশ পোর্ট একেবারে সহজ, কোনো প্রসঙ্গই নেই এখানে। এখানে যত ইয়েস আসবে আপনি শুধু ইয়েস দিয়ে দেবেন, এটাই আপনার কাজ। ইয়েস, নেক্সট। এখানে ও কয়েকটা ড্রাইভার, প্রয়োজনীয় ড্রাইভার ইনস্টল চাইতে পারে, সেগুলো এই যে যেমন এখানে কিন্তু আটকে আছে। আপনি যদি এইখানে দেখেন, এইখানে একটা এই যে আইকনের মতো আসছে, হ্যাঁ, তা এইখানে যদি আপনি ক্লিক করেন, এই হচ্ছে একটা ড্রাইভারের জন্য চাচ্ছে সে। আপনি ইয়েস দিবেন, নেক্সট, ফিনিশ, আপনার ফ্ল্যাশ পোর্ট হয়ে গেল। এখন আপনি যদি আপনি এই ফ্ল্যাশ পোর্ট যে এটার ভিতরে ঢুকলে আপনার কাছে বলবে যে আপনি আসলে কোন ধরনের মেশিন আপনি এখানে ব্যবহার করতে চাচ্ছেন। এখানে প্রথমেই সাধারণত মেশিন ওরা চায় কানেক্ট ডিভাইস। এখান থেকে আপনি মেশিনকে সরাসরি কানেক্ট করতে পারবেন। তো আমরা ওয়্যারের মাধ্যমে এটা দিলে ও সরাসরি মেশিনটা এটা নিয়ে নেবে। হ্যাঁ, এখন আমরা যেটা যাব, আমরা একটু এই যেখানে আমাদের কাছে, যেমন আমি এই জায়গাতেই কিছু এরকম মডেল লিখছি, যে মডেলস। এখন এই জায়গাতে কয় ধরনের আছে। ফার্স্ট আমি এখানে দেখেন STL, হ্যাঁ, এগুলো হচ্ছে STL ফাইল, আর এগুলো হচ্ছে সলিডওয়ার্কস। STL এর পুরো অর্থটা বলা যাবে? STL এর পুরোটা এখন আমার তো ওইটা একটা ফাইল ফরম্যাট। STL ফাইলটা কোন সফটওয়্যার দিয়ে জেনারেট করব? যে কোনো সফটওয়্যার দিয়ে জেনারেট করতে পারবেন আপনি। সলিডওয়ার্কস, তারপর হচ্ছে ফিউশন 360, লাইনোক্যাড, যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। অটোক্যাড দিয়েও হবে? হ্যাঁ, অটোক্যাড দিয়েও করতে পারবেন আসলে। এখন এখানে দুই ধরনের ফাইল দেখা যাচ্ছে। একটা হচ্ছে দেখেন এখানে তিন ধরনের আছে। এগুলো দেখেন SW লেখা নিচ্ছে, মানে মূলত হচ্ছে এগুলো সলিডওয়ার্কসের ফাইল। আর এখানে দেখুন এই যে ফ্ল্যাশ পোর্ট যে দেওয়া, আইকন দেওয়া। এখন অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনি এক্সটেনশন দেখতে চান, মানে যে ডট ফাইলের পরে যে এটা থাকতে হয়। তো এখন যদি ওইটা আপনি দেখতে চান, তাহলে যে শোতে যাবেন, শোতে গিয়ে এই যে শো ফাইল এক্সটেনশন, তাহলে আপনি ওই কোনটা কি ধরনের ফরম্যাটে আছে ওইটাও দেখতে পাবেন। হ্যাঁ, SLD পার্ট, আর এই যে দেখেন STL. আমি STL থেকে শুরু করি। তা আমি এইটাতে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ও সরাসরি এই যে আমাদের যে বেস, এই বেজের অনুযায়ী কিন্তু এটা চলে আসছে। এখন এইখান থেকে আপনার সিলেক্ট করতে হবে যে আপনি আসলে এটার সাথে কি কি করতে চান। যেমন মনে করেন এখানে আপনি এটাকে কোনো জায়গায় সরাতে চাইলে
আপনি এটা যে কোনো জায়গায় এইখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন। হ্যাঁ, যদি বাইরে নিয়ে আসেন তাহলে লাল হয়ে যাবে আপনার জায়গাটা। তো আপনাকে অবশ্যই ভিতরে রাখতে হবে। আর এখানে দেখেন একটা অ্যারো দেওয়া, মানে এটা হচ্ছে সামনের দিক। আর এখানে আপনি এটার মাধ্যমে আপনি এটাকে ঘুরাতে পারবেন। যেমন এই যে আপনি এটাকে বিভিন্ন রোটেশনে নিতে পারবেন, যেমন এই যে বিভিন্ন ডিগ্রিতে আপনি এটাকে ঘুরাইতে পারবেন। এখন আমাদের ওটার দরকার নাই, কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। আপনি ঘুরানো, তারপর হচ্ছে এটাকে বড় করা, এটাকে কাটিং করা, এরকম, তারপর ডুপ্লিকেট করা। হ্যাঁ, এরপর হচ্ছে এটার জন্য মানে অটো লেআউট আপনি দিতে পারবেন, সাপোর্ট দিতে পারবেন। সাপোর্ট মানে হচ্ছে আপনি ওরকম অনেক সময় অনেক প্রিন্ট হয় যেগুলো নিচে একটা সাপোর্ট দেওয়া লাগে, তখন এই সাপোর্টটা আপনি এখানে দিতে পারবেন, আপনার চয়েস করে দিতে পারবেন। সাধারণত এই সাপোর্টটা সব থেকে ভালো আর কি, আমাদের এখানে সাপোর্টের প্রয়োজন নাই। এরপরে আসে হুইপিং টাওয়ার, এরপরে মাল্টি মেশিন কন্ট্রোল। আপনি যদি একাধিক মেশিন একসাথে কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে একটা হচ্ছে কানেক্ট মেশিনকে কানেক্ট করার জন্য। তো এইখানে আমাদের এত কিছু সাধারণত প্রয়োজন হয় না। আর এই মাউসের প্রসঙ্গটা যদি আমি বলি, আপনি যদি মাউসের এইটা হুইলটা করেন তাহলে জুম ইন জুম আউট, আপনি যদি ক্লিক করে এরকম করেন এটা আপনি ড্র্যাগ করতে পারবেন। আর আপনি যদি রাইট ক্লিক করে এরকম করেন তাহলে আপনি এটা বিভিন্ন ভিউতে এটা দেখতে পারবেন। তাহলে এতটুকু হচ্ছে আমার এই ইশার ইন্টারফেসটা। এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, প্রিন্ট করার জন্য এখানে আপনি দেখবেন যে এখানে আমার মেশিন টাইপ এর একটা প্রসঙ্গ আছে, যে এখানে আপনি কোন ধরনের মেশিন অথবা কোন ধরনের মডেল আপনি করতে চান। এখানে আমি যদি মেশিন টাইপটা একটু দেখি, মেশিন টাইপ যেমন এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে গাইডার 2। আপনি গাইডার 2 সিলেক্ট করে রাখলে দেখেন আমাদের মেশিনের যে ডাইমেনশনটা সেই ডাইমেনশন অনুযায়ী কিন্তু এটা চলে আসে। তো এইভাবে আপনি এখান থেকে মেশিনটা সিলেক্ট করে রাখতে পারেন। এতটুকুই এখানে কাজ, যে আমি আমার এইখানে ওই STL ফাইলে ক্লিক করলে সরাসরি এটা ওপেন হবে। এখন আমি যদি চাই একাধিক ফাইলকে আমি একসাথে এখানে প্রিন্ট করতে চাই, তাহলে এখানে সাপোজ আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। যেমন এখানে একটা এরকম ফাইল আছে, আমি এই ফাইলটাকে আবার টান দিয়ে ধরে এনে জাস্ট এখানে ফেলে দিলাম, এটাকে মিনিমাইজ করে ওরকম নিছিলাম না, প্রথমে আমরা ডাবল ক্লিক করেছিলাম, সরাসরি STL ফাইলে ডাবল ক্লিক করেছি, যেহেতু আমাদের ফ্ল্যাশ কোড ইনস্টল করা ছিল যে কারণে এটা সরাসরি এইভাবে এখানে ওপেন হয়েছে। কিন্তু যদি এরকম হয় যে আপনি একটার ভিতরে এরকম মানে জাস্ট সফটওয়্যারটা ওপেন করা আছে, আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও আপনি এইভাবে মডেলগুলো নিয়ে আসেন। ওপেন করা থাকলে আনা যাবে। জি, তো এইভাবে আপনি ডিলিট করে দেন, যেটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, যে জায়গায় করতে চাচ্ছেন সেই জায়গায় রাখেন। আমি একটু সামনে দিয়ে রাখলাম। আমাদের এতটুকু এখানে কাজ। এখন যদি আমি স্টার্ট স্লাইসিং দিই, স্লাইসিং হচ্ছে আপনি এটার অনুযায়ী কোড জেনারেট করা। এই স্লাইসিং এ গেলে এখানে আপনি দেখতে পাবেন যে এইখানে কিছু প্যারামিটার আছে, এর ভিতরে আপনি এইখান থেকে যে জিনিসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনি সাধারণত এক্সপার্ট মোড। আমাদের নজল সাইজ 0.4 মিমি। হ্যাঁ, 0.4 মিলিমিটার। আচ্ছা, তো এখন আপনি এই জায়গাতে জাস্ট আপনার এখানে ওরকম পরিবর্তনের প্রসঙ্গ নাই, আপনি এক্সপার্ট মোডে যাবেন। এক্সপার্ট মোডে আমাদের তিনটা জিনিস চেঞ্জ করতে হয়। ফার্স্ট অফ অল আপনি এখানে কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করতেছেন, ABS না PLA না TPU এরকম। তা সাধারণত PLA-টাই আমরা ব্যবহার করি, যেমন এখানে PLA দেওয়া আছে। এখন আপনি কি ধরনের প্রিন্ট চান, স্ট্যান্ডার্ড, ফাইন নাকি মানে বলা হয় ফাস্ট, মানে খুব দ্রুত, মানে এটার ফিনিশিং খুব একটা ভালো হবে না। তা ফাইনটা আসলে সাধারণত স্ট্যান্ডার্ডটাই প্রিন্ট করার জন্য সব থেকে বেশি উপযোগী। আমরা যদি স্ট্যান্ডার্ড দিই, দেওয়ার পর এখন আসে এক্সট্রুডার, মানে আমাদের চারটা জিনিস চেঞ্জ করা লাগতে পারে। এক হচ্ছে ম্যাটেরিয়াল, 2 হচ্ছে স্ট্যান্ডার্ড, ফাইন অথবা ফাস্ট, আর এইখানে আসে টেম্পারেচারটা যদি আমি একটু ওইখানে একটা রোল আছে ওই ফিলামেন্টের, একটু আমাকে যদি দেন, গায়ে লেখা আছে। আপনি দেখবেন এই আমাদের যে ফিলামেন্ট দেওয়া আছে, এই ফিলামেন্টে লেখা আছে যে আপনার এটার টেম্পারেচার কত হতে হবে। এখানে আপনার প্রিন্ট টেম্পারেচার 230 থেকে 240। হ্যাঁ, যখন আপনি কত স্পিডে দেবেন, 50 থেকে 100 মিলিমিটার পার সেকেন্ড। আর 240 থেকে 260 যখন আপনি 100 থেকে 200 মিলিমিটার পার সেকেন্ড দেবেন। কিন্তু আর বেড টেম্পারেচার হবে 80 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে আপনাকে মানে এই ইনফরমেশনটা দিয়ে দিয়েছে যে আসলে PETG এই ম্যাটেরিয়ালটার জন্য আপনার এখানে টেম্পারেচার কত লাগবে। তো আপনি জাস্ট এখানে টেম্পারেচারটা দিয়ে দেবেন। এখন এখানে আমাদের PLA দেওয়া আছে, PL এর জন্য সাধারণত 220 থেকে 230ই এনাফ। তো আমরা 230 দেওয়াটা আমাদের জন্য সেফ।
আর এখানে আমরা সাধারণত 70 দিলেই হবে। ইসের জন্য এখানে আমরা যেমন পিএলএ ব্যবহার করলে আমাদের পিইটিজিতেও আমরা বেড টেম্পারেচারটা 50 দিলেও সমস্যা হবে না, কারণ বেডের টেম্পারেচারটা কাজটা হচ্ছে জাস্ট ওটাকে ধরে রাখা। ধরে রাখা। তো আমাদের এখানে ওটা ধরে রাখবে, এর জন্য আমরা বেড টেম্পারেচারটা 50 দিব, আর পিএল এর জন্য আমরা 230 দিব এক্সট্রুডারের টেম্পারেচার। এতটুকুই জাস্ট আমাদের এখানে প্রসঙ্গ আসতে পারে। এতটুকু হয়ে গেল। এখন জাস্ট আপনি যদি এই যে এখানে দেখেন গ্রিন একটা বাটন আছে, এই গ্রিন বাটনে যদি আপনি প্রেস করেন তাহলে দেখবেন এই যে স্লাইস দিলেই দেখবেন ও স্লাইস শুরু করে দিয়েছে। এই যে এখানে দেখবেন স্লাইসিং হয়ে গেছে। এখন আপনি চাইলে স্লাইসটা দেখতে পারেন যে আসলে কতটুকু, দেখেন এরকম প্রিন্ট ও এখানে দেখাচ্ছে, ও এখানে ইনফিল অন্যান্য বিষয়গুলো দেখাচ্ছে যে আসলে কতটুকু ইনফিল হয়েছে এখানে। হ্যাঁ, এখন আপনি চাইলে এটাকে প্রোগ্রামটা জেনারেট হয়েছে, এই প্রোগ্রামের বিষয়গুলো এখানে পুরোটা উল্লেখ আছে। এখন আপনি যদি এটা দেন তাহলে আপনার এটা আপনি সেভ করতে পারবেন। সেভ করতে চাইলে আপনি এইভাবে সেভ করতে পারবেন, যে জায়গায় সেভ করতে চান। সাপোজ আপনি ডেস্কটপে অথবা আপনি ডি ড্রাইভে আপনি সেভ করতে চাচ্ছেন। আর এই যে এইখানে আমি এখানে প্র্যাকটিস দিলাম। এখন এইখানে আপনি জাস্ট 1 দিয়ে আমি সেভ করে রাখলাম যে কোনো নামে। দেখেন .gx লেখা, মূলত এটা জি কোড। এভাবে সেভ দিলাম, সেভ দিলে কিন্তু আমার ওইখানে এটা সেভ হয়ে গেল। আমি যদি এটা একটু গিয়ে দেখি, দেখেন এখানে কিন্তু জি কোড চলে আসছে। তাহলে এইভাবে আমি আমার যে কোনো মডেলকে আমি আমার সুবিধা মতো এইভাবে প্রোগ্রাম করে করতে পারি। এই যে দেখেন জি কোডটা আবার আপনাকে এখানে শো করতেছে আলাদাভাবে। আর এখানে আমরা এই যে এইভাবে প্রিভিউটা দেখতে পারি। প্রিভিউ দেখা হয়ে গেলে আবার আমরা এখানে এটার মাধ্যমে আমরা সরাসরি মেশিনে কানেক্ট করে দিতে পারি। যেমন আমি আপনাকে এখন মেশিন নিয়ে কানেক্ট করে ওইখানে সরাসরি প্রোগ্রামটা দিয়ে দেখাবো। তাহলে আমাদের এখানে স্যার আমরা কি কি বিষয় দেখলাম, যে আমাদের কাছে যদি একটা STL ফাইল থাকে, সেই STL ফাইলটা যেমন এই যে এখানে যেমন STL ফাইল আছে, একইভাবে করা যেত না? জি হ্যাঁ, এই যে দেখেন আমি এখানে ধরেন এরকম আছে, আমি এই STL ফাইলটা তো দেখলাম যে আমি সরাসরি ওপেন করলাম। এখন যদি আমি সলিডওয়ার্কস থেকে ওপেন করি, যেমন এই যে এগুলো হলো সলিডওয়ার্কস এর ফাইল, আমি যদি এটাকে যদি আমি প্রিন্টে দেই, তাহলে এখানে এর যে কোনো আসতে পারে, ভাষণ ভেদে পরিবর্তন আসতে পারে। তা আমার এটা এখন আমি দিতে পারবো। আমি এখানে জাস্ট কি করব, সেভ অ্যাজ, এই যে এই জায়গায় দেখেন স্যার সেভ অ্যাজ টাইপ, সেভ অ্যাজ টাইপে আপনি এখানে দিয়ে দিবেন STL .stl। আপনি এখন কনভার্ট করতে হবে। এখন এই জায়গায় আপনি জাস্ট সেভ দেন, সেভ দিলে এটা দেখেন মেশ আকারে সেভ হয়ে গেল। এখন আপনি আপনার লোকেশনে চলে যান, লোকেশনে গিয়ে আপনি দেখতে পাবেন যে এইখানে এটা চলে আসছে। রিফ্রেশ দেওয়া দরকার। এই যে দেখেন বরিশাল পলিটেকনিক লোগো রাউন্ড। এখন আপনি যদি এটা ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এটা আপনার মেশিনের উপযোগী, কারণ আপনি তো মেশিন একবার সিলেক্ট করছেন গাইডার 2। এখন যদি আপনি এটা কাছে যান, দেখবেন যে আপনি এটা এখানে শো করতেছে। আপনি এটাকে এখান থেকে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি জাস্ট কি করবেন, এখানে আর আপনার ওরকম ধরা মানে মাউসটা এই সারে দেন, এই সার পুরো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা সরি, ওটার কেটে দিয়ে এখান থেকে হ্যাঁ হ্যাঁ আপনি এখানে এটা কাটেন। এইটাতে না STL। যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, এটাকে যদি আপনি এই যে এটা চাপ দিবেন, হ্যাঁ এখন এটাকে টেনে আপনি এদিক ওদিক যে কোনো জায়গায় নিয়ে যাবেন। আপনি যদি রোটেট করতে চান তাহলে আপনি দিবেন এটা। এখন আপনি যে কোনো একটাকে ধরে, এটা সাধারণত এরকম আপনি এটা আপনি সরাসরি এরকম না করে আপনি এইভাবে ভ্যালু দিয়ে দিয়েও করতে পারেন। আবার 90 দিলেও সরাসরি 90-তে চলে যাবে। হ্যাঁ
আচ্ছা আমি তো মেইন 0-তে নিতাম। হ্যাঁ রোটেটের এখানে একটা ক্লিক করেন, সারফেস টু প্ল্যাটফর্ম যদি দিয়ে দেন, হ্যাঁ তাহলে সারফেসটা আর ভাসমান থাকবে না। আচ্ছা এখন এটাকে ওই ইয়া করে দেবো। আপনি এই যে এটা দেন, জি আরেকবার দেন, আরেকবার। এখন এটা আপনার দেখি একটু আপনি ওই জায়গায় গিয়ে যে রাইট বাটনটা ক্লিক করে একটু ঘুরায় দেখেন তো। না ওইটা না, রাইট বাটন দেখেন একটু কিন্তু অ্যাঙ্গেল হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ এই যে এইটা সেটা উঁচু করছিলাম। তা যখন আপনি দেখতেছেন যে আপনি মিলাইতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ তখন আপনি কি করতে পারেন, আপনি এটা ডিলিট করে যেমন ডিলিট করে দেন আপনি। এখন আপনি এই জায়গায় আসেন, আপনার ওই যে ফাইলটা যেখানে আছে এটাকে টান দিয়ে ধরে এনে এইখানে এবং এখানে নিয়ে আসেন, ছাড়বেন না, টান দিয়ে ধরে এনে ধরে রাখবেন এখানে। না স্কেপ দিয়ে দেন না ওইবার হ্যাঁ আসবে এইবার না হ্যাঁ ওইটা। আচ্ছা এটা তাহলে এই আপডেট দেওয়া নাই তো, নাহলে আপনি এটা চলে আসতো সরাসরি। তাহলে আপনি যেটা করতে পারেন এই যে এইখান থেকে যে ফাইল থেকে ওপেন করেন। আচ্ছা এই ফাইল থেকে না, হ্যাঁ লোড ফাইল। এখন আপনি ওই যে এইটা না এটা ঠিক না, যে আমার ওই ডিড্রাইভে যান, ডিড্রাইভে যে মডেলস 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 ও সরি হ্যাঁ এখানে হলো রাউন্ড মডেল যেটা। আচ্ছা দাঁড়ান আপনি এই যে এই জায়গায় ক্লিক হ্যাঁ হ্যাঁ এটা বড় করে যে রাউন্ড যেটা, হ্যাঁ আপনি উপরে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, ওপেন দেন, তাহলে এটা চলে আসবে। এখন আপনার এটাকে ঘুরাইতে পারেন, এটাকে ডান বাম করতে পারেন, এগুলো তো করলেন। এখন আপনি এটা ওই যে গাইডের সিলেক্ট, ওই যে মেশিন সিলেক্ট করা আছে গাইডের 2, যদি একবার সিলেক্ট করে আসলে মনে হয় আর লাগে না, একবার মেশিন হ্যাঁ একবার সিলেক্ট করলে আর লাগে না। এখানে গেলে আপনি একটু ওই যে চাকা ঘুরাইলে এই যে গাইডের 2 আপনি পেয়ে যাবেন। তো এটা যেহেতু একবার সিলেক্ট করা আছে আর এটা প্রয়োজন হবে না। এখন আপনি স্টার্ট স্লাইসিং এ দিবেন। স্টার স্লাইসিং এ আপনাকে হয়তো এইভাবে নাও দেখাতে পারে, যেমন এখানে চাপ দেন বেসিক মোড, আপনাকে হয়তো এরকম আসতে পারে। আপনি কি করবেন, এক্সপার্ট মোডে চলে যাবেন। এরকম আসলে আমি এক্সপার্ট মোডে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি 4টা জিনিস চেঞ্জ করবেন। ম্যাটেরিয়াল যেমন পিএলই সাধারণত প্রিন্ট করা হবে, তো পিএলই সিলেক্ট থাকছে। একটা বিষয় এখানে আছে, এখানে কিন্তু তিনটা টাইপ ম্যাটেরিয়ালস মানে এর ভিতরে কাজটা সীমাবদ্ধ থাকতে হবে। সীমাবদ্ধ থাকে না, কিন্তু এখানে আর কি ওরা এই জিনিসটা লিমিট করে দিয়েছে। ডিফল্ট করে দিয়েছে। কারণ এটার ভিতরে আপনি ওই যে টেম্পারেচার দিলে ওই যে কোনো কিছু আপনি প্রিন্ট করতে পারবেন। এরপরে স্ট্যান্ডার্ডটাই সাধারণত থাকে। এখানে কি কি আছে, আচ্ছা ফাইন, একটা ফাস্ট, একটা দ্রুত কাজ হবে, একটা স্লো ওয়ে ফাইন হবে, হ্যাঁ আর স্ট্যান্ডার্ড। আর টেম্পারেচারটা আপনি দিবেন 220 থেকে এক্সট্রুডার গায়ে লেখা থাকবে যেটা সেটা। হ্যাঁ আর এটা আপনি 50 দিবেন। পিএলএ হলে 50 দেওয়াটাই ভালো। 70 না কত দেখছি, 70 দেওয়া যায়, কিন্তু এটা 50 দিলেও সমস্যা নেই। এখন স্যার একটু দিয়ে আচ্ছা টেম্পারেচার কন্ট্রোল লিস্ট, এটা ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন স্লাইসে দেন, স্লাইস হয়ে যাবে, কিন্তু দেওয়ার আগে আপনি যদি চান যে আপনার ম্যাটেরিয়ালটার পরিমাণ একটু বাড়াইতে, তাহলে একটু ইনফিলে যাবেন। এই ইনফিলে গেলে আপনি আপনার ম্যাটেরিয়ালের পরিমাণটা এখানে এই দেখেন ইনফিল ডেনসিটি 15%, মানে আপনার টোটাল মানে যেটা প্রিন্ট হবে তার ভিতরে ম্যাটেরিয়াল থাকবে 15%, বাকি অংশ ফাঁকা। হ্যাঁ এখানে আপনি পার্সেন্টেজ বাড়ায় দিলে আপনার সময়ও বাড়বে। এই হচ্ছে এমনি এটা মজবুত হবে। হ্যাঁ তা সবসময় আমার ম্যাটেরিয়ালস খরচ বেড়ে যাবে, খরচ বাড়বে আর টাইমও বাড়বে। টাইমও প্রোডাক্ট জি পলিস্টার ম্যানুফ্যাকচারিং টাইম এটা কমাই দিলে আরো দ্রুত হবে কাজটা। হ্যাঁ তা সাধারণত 15%টাই সব থেকে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আর এতটুকুই। এখন প্রিন্টারে চলে যাবে। আচ্ছা আমরা তো দেখা যাচ্ছে ছাত্রদের একটা কাজ দেখাবো, তো 10% করে দিতে একটু দ্রুত হবে না? কোনো সমস্যা নেই, 5%ও করতে পারেন। 10% করে দিয়ে করেন। এখন আপনি ওই প্রিন্টারের ওইখানে চলে যাবেন। ইলেকট্রনিক্সে যখন এই প্রোডাক্ট দিয়েছেন তখন তো মাত্র একজন স্লাইস।
দেখছেন তাহলে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের অন্য ডিপার্টমেন্টের পার্থক্যটা কোথায়? এই যে স্লাইস হয়ে গেল, আপনার কিন্তু স্লাইস প্রিভিউ আপনি দেখতে চাইলে দেখতেও পারেন, নাহলে সরাসরি আপনি এক্সপোর্ট করতে পারেন। তাহলে আপনি ডাউনলোড করে এইখানে আমাকে আসতে বাধ্য করছে, ওখানে আমি জানি না। নামে সেভ করেন, এই প্র্যাকটিসে নিয়ে পীরের মাজারে খালি সিন্নি বিলায় চলে গেছে। হ্যাঁ, এখানে আপনি 2 নাম দিয়ে সেভ করে দিন। ইলেকট্রনিক্সের যত যন্ত্রপাতি আছে না ডিএলএফ এ, ওগুলো মনে করেন যে একজন পিসার ছাড়া আর কেউ যাবে না। ওকে, এখন স্যার আপনি এটার ভিতরে এটা নেন। শোনেন, আমি একজনের কাছে এটা একটু শিখতে চাইছিলাম হালকা একটু। হ্যাঁ, আমার এই হুমায়ুন স্যার, আমি কিন্তু এটা শিখতে চাইছিলাম। আপনাদের 3 পিনে দুইটা আছে, কপি করেন, ফ্ল্যাশ করছে সেম মডেল। ওইটা দেখি পরে এবার খালি একই সিরিজ। এখানে আপনি পেস্ট করেন, এটা আপনার ইগুলো চলে আসছে। এখন জাস্ট আপনি ওইটা নিয়ে আপনি ওইটার ভিতরে লাগান, আপনি ইন্ডাস্ট্রিয়াল 30-40 এইটাই এটাই টেন্ডার আমরা সেল করি 2000 টাকা করে, হেড ট্যাক্স এটা দেন, এটা বলুন পিসি এটা বাংলাদেশে ঠিক আছে, চার্জ আছে। হ্যাঁ স্যার, এইখানে এখন আপনি পেন ড্রাইভের জায়গাটা নীল দেখতে পাবেন, দেখছেন? আগে কিন্তু পেন ড্রাইভটা সাদা ছিল, সাদা। হ্যাঁ, কিন্তু আপনি যদি এখন হ্যাঁ এটা লাগান, তাহলে কিন্তু আপনার পেন ড্রাইভটা অ্যাক্টিভ আছে। পিন ড্রাইভ কোথায় দিলেন? এই যে পোর্ট আছে এখন আপনি স্যার ওইটার উপরে চাপ দেন, এটার উপরে। হ্যাঁ চাপ দিলে দেখেন স্যার ওই যে আপনি এই যে আমার job চলে ওইটার উপরে চাপ দেন, জবের উপরে। হ্যাঁ চাপ দিন। এখন দেখেন স্যার এইখান থেকে আপনি সরাসরি প্রিন্ট দিতে পারেন, কিন্তু পেন ড্রাইভ খুলে নিলে কিন্তু কাজ আটকে যাবে। কাজ আটকে যাবে। আপনি কি করবেন, কপি কপি করবো। কপি করে কপি দিলে কিন্তু চলে গেছে জায়গা মতো। হ্যাঁ, মানে আপনি কপি দিয়ে তো মেশিনেই নেবেন, মেশিনে নিয়ে গেছে। খুলে ফেলে। হ্যাঁ, এখন পেন ড্রাইভ খুলে ফেলেন। ওকে, খুলে। এখন আপনি স্যার বিলে যান, ওই তো হ্যাঁ ওইখানে গেলে হ্যাঁ, এরপরে দেখেন স্যার আপনার কিন্তু চলে আসছে, 2 চলে আসছে। আমাদের এই লেভেলিং করা লাগবে না এখন, না করলে হবে না। হ্যাঁ, এখন আপনি বিল দিলে চালু হয়ে যাবে। আচ্ছা, কপি দিয়ে পরে পেস্ট তো করে না? পেস্ট করা লাগবে, মানে কপি দিলে ওইখানে চলে কপি যাবে। হইতেছে না। এখন স্যার এইটা আমরা কি দেখলাম যে এসটিএল থেকে পেন ড্রাইভে করে, এখন আমরা সরাসরি ওয়্যারে করে নেব। হ্যাঁ স্যার, মানে আমাদের ডেস্কটপ থেকে সরাসরি আমাদের ওখান থেকে করেন। তার তো ছোট। ও স্যার স্যার, আমাদের একটা নেট দিয়ে আমি মডেল আপনাকে সেম কয়েকটা মডেল দিয়ে দিই আমি। হ্যাঁ, আমি এখান থেকে এই মডেলটা নিয়ে ও এই যে নতুনটা যে কালকে উঠে ইউএসবি ড্রাইভে পাবো। আরে বাবা, তাহলে তো আশীর্বাদ পোস্টার এটা ভিতর না? জি, ইউএসবি ড্রাইভে যাবে। এপে? ও আচ্ছা আচ্ছা, এটা না? এর ভিতরে আমি যে মডেল এন্ড ডিজাইনস এটা রাখছি। ডিজাইনের এটা এখানে এখন আপনি এটাকে একটু কপি করে একটা জায়গায় রাখতে পারেন এগুলোকে। ডেস্কটপ। ও আচ্ছা, সবগুলো করবো নাকি একটা? না, সবগুলোই রাখি আমরা। এখন আপনি যে কোনো একটা ড্রাইভে চলে গিয়ে এটা তো রাইখে নেওয়া লাগবে, আর এটা পাইতে আবার স্যার আপনি নিয়ে যাবেন। এটা ডেস্কটপে রেখে আপাতত। দিস পিসিতে না হ্যাঁ, দিস পিসিতে আমরা একটা ডিতে রাখি। এখানে স্যার একটা ফোল্ডার সব হ্যাঁ না 3D প্রিন্টার একটা ফোল্ডার খুলেন। আচ্ছা, ফোল্ডার খুলে নেই, এখান থেকে ওপেন করি। এটা কি রাউন্ড মডেলটাই ওপেন করুন। রাউন্ডটা যেন কোনটা? লোগো মডেল লেখা। আচ্ছা, নাই তাহলে অন্য একটা ওপেন, যে কোনো একটা ওপেন করুন স্যার। এটা হচ্ছে ইটটা ওপেন হয়ে গেছে, সলিড ওয়ার্কস। সলিড ওয়ার্কসটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, সলিড ওয়ার্কসকে আমরা ইয়েতে নেই। হ্যাঁ, এটা করতে পারেন। এটা দেখা হলো এসএলটি করা লাগবে। হ্যাঁ, এসএলটি এসটিএল করব, সেক্ষেত্রে আমাদের যা করতে হবে আমরা করে নিচ্ছি। এটা কি ক্লোজ না? সেক্ষেত্রে আমরা ফাইলে যাব। এটা না, এটা না এটা না, এটা না, সলিড ওয়ার্কসের উপরে স্যার এইটা। স্যার এই যে সলিড ওয়ার্কসের উপরে আসুন। ও আচ্ছা আচ্ছা, এটা ওই যে ফাইল থেকে সেভ এসে যাব।
ফাইল সেভ এস মাউস নিয়ে একটা অন্য চোখ খুলে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা 2-3 কিছু একটা দিয়ে দেন না। আচ্ছা মডেল এমনি না 2-3 কিছু একটা দিয়ে দিন। আচ্ছা তাহলে এখন এটা আমার আছে হলো সলিড ওয়ার্কসে আছে পার্টে আছে এটা STL STL এই আছে ইয়েস স্যার এটা সেভ হয়ে গেল। এখন আপনি এটা কেটেও দিতে পারেন। এটা আমার কোথায় ওই যেখানে ছিল হ্যাঁ এটা ওই জায়গাতেই এখানে জেনারেটর ছিল একটা ওই যে 2 স্যার ওই যে 2 হয়ে আছে। এই যে হ্যাঁ ডাবল ক্লিক করেন। এই যে এখন আপনি এটা সব কিছু রেডি করে জাস্ট আপনি ই করেন যেটা আমরা করছিলাম এর আগে। একটু সরায় টরায় একটা জায়গায় একটা প্রিন্ট দিয়ে দেন। কেবল এখানে সেভ টিপ করা লাগে না, এটা দিলে এটা থেকে যায় না। হ্যাঁ স্যার এটা আপনি ই করলেন। এখন ওই যে স্যার ওই যে গাইডার 2 ওটা তো ওটা সিলেক্ট করা আছে। গাইডের 2 আছে, এটা তারপর আমরা দেখি মেশিনটা নিচে আছে, নিচে নামতে হবে। 2 আঙ্গুল দিয়ে আমরা দুই আঙ্গুল এটা দিয়ে দিই। যে গাইডার 2 চলে আসছে। আচ্ছা গাইডের 2 এটা দেওয়া আছে, এটা 2 আছে স্যার। ওকে এখন আমরা যাব হচ্ছে স্টার্ট স্লাইসিং। স্টার্ট স্লাইসিং এ যান। স্টার্ট স্লাইসিং এই ইন্টারফেসটা না আসলে ওই যে এখানে এক্সপোর্ট মোডে যেতে হবে, যেহেতু চলে আসছে তাই না? আসেনি স্যার, আসে না টেম্পারেচার এখানে নাই স্যার। টেম্পারেচার না, এই যে এটা আসছে 220 50 1430 230 দেবো আর এটা স্যার 50 থেকে 60। 50 না? ওকে আর অনেক কিছু করা লাগবে না, না স্ট্যান্ডার্ড আছে। আর এই যে ম্যাটেরিয়ালসটা ঠিক আছে না? ইনফিলে যাই একটু তাড়াতাড়ি করে দিই তাই না? 10% হ্যাঁ 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 ডেন্সিটিটা কমাতে হবে। ওকে স্ল্যাশ করে দিলাম। ওভারল্যাপিং হচ্ছে আপনার কত পার্সেন্ট ওভারল্যাপ করতে চান একটার উপর আর একটা লেয়ার করব। স্যার এখন দেখেন আপনি তো এক্সপোর্ট দেওয়ার জন্য ওইটা দিছিলেন, আর আপনি এর পাশেরটায় চাপ দেন। এখন কোনটায় স্যার? একদম এই পাশেরটা, ডান পাশেরটা স্যার। এখন দেখবেন ওই যে আপনি প্রিন্টার চলে আসছে, প্রিন্টারের উপর একটা ক্লিক করেন, ওই যে ডাইন এই পাশে স্যার এরোতে একটা চাপ দেন। ওকে আপনি এখানে নাম দিয়ে দিতে পারেন, দিবেন দেখবেন যে প্রিন্টারে কাজ শুরু করে দিয়েছে স্যার। আসতে স্যার এখন আপনি প্রিন্টার কাজ শুরু করে প্রিন্টার এখন ইচ্ছা মতো উপর নিচে এখানে যে সেটিংস সেসব ও এইখান থেকে দিলে পরে এখান থেকে দিয়েছেন ওরে দিয়েছেন। এখন যদি আপনি ওরে তার খুলে দেন কিছু আসে যায় কাজ করবে। ওখানে কি প্রোডাক্ট রানে চলে গেছে অলরেডি না? আচ্ছা আগে এই সেটিংসটা আগে ঠিক করতে হয় নাকি ওইখানে আগে ঠিক করতে হয়? ওই এখানে জাস্ট আমাদের